হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, অর্থাৎ থার্ড সামেটিভ বলতে এখানে মানে সেমিস্টার 3 যে মডেল কোশ্চেন পেপার 2 আজকে আমরা আলোচনা করব। তো এই রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন বিচিত্রা, এটা পেজ নাম্বার হলো 245। তো পুরো কোশ্চেনটি এখানে 40 নম্বরে দেওয়া আছে। তো 40 নম্বরের আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যাদের আগের বা পরের ভিডিওগুলি দরকার, অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তাহলে এখন আমরা শুরু করব। সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ। তো এগুলি যেহেতু এইরকম করে গোল দিতে হবে অপশন অনুযায়ী, এখানে যেটা সঠিক উত্তর হবে সেটাকে আমরা এ বা বি সি ডি, এখানে 4টি অপশন আছে, যে কোনো একটিতে আমাদের গোল করতে হবে। কিন্তু এখানে আমি তোমাদের রাইট চিহ্ন আকারে অ্যান্সারগুলি দেখে দিচ্ছি। বিজয়নগরকে একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত বলে মন্তব্য করেন, সেটা এখানে আব্দুর রাজ্জাক আছে, ইবন বতুতা আছে, বার্নি আছে, মার্কো পোলো আছে। তো সঠিক উত্তরটি হবে এ, আব্দুর রাজ্জাক। মার্কো পোলোর সময়ে দক্ষিণ ভারতের কোন রাজ্য মুক্ত রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল? পাণ্ড্য, চোল, পল্লব না চালুক্য? পাণ্ড্য রাজ্য ছিল। কোন স্থানকে বানিয়ে ভারতবর্ষের এথেন্স বলে তার বিবরণীতে উল্লেখ করেছেন? এখানে বারাণসীকে না শান্তিপুরকে না আগ্রা না গোলকুন্ডাকে? তো সঠিক উত্তরটি হবে এ, বারাণসীকে। বিবৃতি এ আর আছে এখানে দেখো। অলবেরুনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন। তার রচনা কিতাবুল হিন্দ থেকে ভারতীয় সভ্যতা সংস্কৃতি সম্পর্কে জানা যায়। তো নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এ এবং কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করো? তো এখানে বিবৃতির সঠিক ব্যাখ্যাটি হবে বি, এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এরপরে আমরা আলোচনা করব 5 দাগের। ইবন বতুতার বর্ণনা থেকে এই তথ্য পাওয়া যায় যে ড্যাশ উপর মোহাম্মদ বিন তুগলকের কোনো শ্রদ্ধাই ছিল না আর কি। এখানে অভিজাতদের না মধ্যস্বত্বভোগীদের না ওলেমাদের না সন্তদের? তো সঠিক উত্তরটি হবে সি, ওলেমাদের। তাহলে এখানে আমরা কি বসাবো? ইবন বতুতার বর্ণনা থেকে এই তথ্য পাওয়া যায় যে উলেমাদের উপর মোহাম্মদ বিন তুগলকের কোনো শ্রদ্ধাই ছিল না। তো এরপরে আমরা আলোচনা করব 6 দাগের। তো 6 দাগের কোশ্চেনটি, আব্দুর রাজ্জাক বর্ণনা অনুযায়ী রাজা দ্বিতীয় দেবরায় অন্তঃপুরে কতজন রানী ও উপপত্নী ছিলেন? 700 জন। 700 জন রানী এবং উপপত্নী ছিলেন আব্দুর রাজ্জাকের বর্ণনা অনুযায়ী আমরা পাই দ্বিতীয় দেবরায়। এরপরে 7 দাগের। ইরানীয় পর্যটক আব্দুর রাজ্জাক বিজয়নগরের কোন রাজার রাজত্বকালে ভারতে আসেন? প্রথম হরিহর, বুক্ক না প্রথম দেবরায় না দ্বিতীয় দেবরায়? তিনি দ্বিতীয় দেবরায়ের সময় ভারতে আসেন। বৈষ্ণব ধর্মের তাত্ত্বিক দিক হলো রামায়ণ, মহাভারত না বাইবেল না উপনিষদ? তো সঠিক উত্তরটি হবে ডি, উপনিষদ। বাংলায় বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন শ্রীমন্ত শঙ্করদেব না শ্রী চৈতন্য না বক্তিয়ার কাকি না তুকারাম? তো সঠিক ব্যাখ্যাটি হবে বা সঠিক উত্তরটি হবে বি, শ্রী চৈতন্য। এরপরে দেখো 10 দাগের। কোন ধরনের গানগুলিতে আজও বৈষ্ণব প্রভাব লক্ষ্য করা যায়? ঘাটু তেলে না ভাটিয়ালি না ঝুমুর গান না ভাওয়াইয়া গান? তো সঠিক উত্তরটি হবে এ, ঘাটু তেলে না। আবির্ভাবকাল অনুযায়ী ভক্তিবাদের প্রচারকদের সঠিক কালানুক্রমটি এখানে লিখতে বলছে, বা কোনটা হবে সেটা সঠিকটা চিহ্নিত করতে বলছে। ওকে, যেমন রামানন্দ, কবির, নানক, শ্রীচৈতন্য, মীরাবাই আছে। কবির, নানক, রামানন্দ, শ্রীচৈতন্য, মীরাবাই আছে। আবার রামানন্দ, নানক, মীরাবাই, শ্রীচৈতন্য, কবির, নানক, শ্রীচৈতন্য, কবির, মীরাবাই, রামানন্দ। তো এখানে সঠিক ব্যাখ্যাটি হবে এ, প্রথমে আসে রামানন্দ, তারপরে কবির, তারপরে নানক, তারপরে শ্রীচৈতন্য, তারপরে মীরাবাই। এরপরে 12 নম্বর কোশ্চেনে দেখো। মোগল সম্রাট আকবর ছিলেন ড্যাশের একান্ত অনুরাগী? বাহাউদ্দিন জাকারিয়ার, বখতিয়ার কাকি না নাসিরউদ্দিন চিরাগের না সেলিম চিশতির? তো মোগল সম্রাট আকবর ছিলেন সেলিম চিশতির একান্ত অনুরাগী ছিলেন। ওকে, এরপরে 13 নম্বর কোশ্চেনটি। নাসিরউদ্দিন চিরাগ ছিলেন ড্যাশ সম্প্রদায়ের একজন সুফি সাধক?
নাসিরুদ্দিন চিরাগ ছিলেন চিশতি না সুরাবর্দী না নকশবন্দিয়া না কাদিরিয়া? তো সঠিক উত্তরটি হবে চিশতি সম্প্রদায়ের তিনি একজন সাধক ছিলেন। এরপরে 14 নম্বর সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে সিকান্দার শাহ, তারপরে কী হবে, নসরত শাহ বড়সোনা মসজিদ তৈরি করেন, রুকুন উদ্দিন বরবাক শাহ দাখিল দরওয়াজা তৈরি করেন, ইব্রাহিম কাইম ফারুকি সফরনামা। তাহলে এখানে সিকান্দার শাহ কি করেন? অবশ্যই আদিনা মসজিদ তিনি তৈরি করেন। তারপরে দেখো এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে হবে। 15 নম্বর প্রশ্নটি, তো আমরা এটি এখন আলোচনা করব। শামসুদ্দিন ইলিয়াস শাহ, এটা ফিরোজ শাহ তুগলক হবে। গিয়াসউদ্দিন আজম শাহ মা হুয়ান হবে। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ শের শাহর সময়। আলাউদ্দিন হোসেন শাহ হবে চৈতন্য দেব। তো তাহলে আমরা বুঝতে পারি যে সঠিক উত্তরটি হবে এখানে ডি। এরপরে দেখো 16 নম্বর, তিনি ছিলেন সাহিত্য সংস্কৃতির পরম পৃষ্ঠপোষক। বহু পণ্ডিত কবি দার্শনিক ও ধর্মজ্ঞ ব্যক্তিরা তার সভায় ছিলেন। তার পৃষ্ঠপোষকতায় সংস্কৃত তেলেগু কানাড়ি ও তামিল ভাষা চর্চা উৎসাহিত হয়েছিল। তার সভাকবি ছিলেন পেড্ডান। সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য তাকে অন্ধ্র ভোজ উপাধিও দেওয়া হয়। এখানে কার কথা বলা হয়েছে? এখানে মাহমুদ গাওয়ান না কৃষ্ণদেব রায় না তৃতীয় মোহাম্মদ না নরসিংহ সালুক? তো সঠিক উত্তরটি হবে বি, কৃষ্ণদেব রায়ের কথা এখানে বলা হয়েছিল। এরপরে দেখো 17 নাম্বার, ভারতের প্রথম কোন মুসলিম শাসক জিজিয়া কর তুলে দেন? আলাউদ্দিন বাহমান শাহ তুলে দেন। ভারতের প্রথম কোন মুসলিম শাসক জিজিয়া কর তুলে দেন? আলাউদ্দিন বাহমান শাহ। কোন নদী বিজয়নগর বাহমানি সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছিল? কোন নদী বিজয়নগর ও বাহমানি রাজ্যের সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা? তুঙ্গভদ্রা না কৃষ্ণা না কাবেরী না মহানদী? কৃষ্ণা। তো সঠিক উত্তরটি হবে বি, কৃষ্ণা। কৃষ্ণা নদী বিজয়নগর ও বাহমানি রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছিল, সেটা হলো কৃষ্ণা নদী। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায় না দ্বিতীয় দেবরায় না বুক্ক না বিরূপাক্ষ? তো সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেব রায়। এরপরে আমরা আলোচনা করব 20 দাগের 20 নম্বর কোশ্চেনটি আর কি। বিজয়নগর মানুষের প্রধান জীবিকা কি ছিল? কৃষিকাজ, পশুপালন না বাণিজ্য না শিল্পকর্ম? তো বিজয়নগর মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষি কাজ। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন কে? কলম্বাস না আমেরিগো ভেসপুচি না কমোডোর পেরি না স্যার ওয়াল্টার রেলে? তো সঠিক উত্তরটি হবে বি, আমেরিগো ভেসপুচি। নতুন শব্দটি বা নতুন বিশ্ব শব্দটি প্রথম তিনি ব্যবহার করেছিলেন। ইউরোপের প্রথম দিকের সামুদ্রিক অভিযানকারী দেশ হলো স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ড। তো এগুলি আমরা সাজাবো আর কি। প্রথম এখানে দেওয়া আছে 4টে দেশকে আমরা সাজাবো, কোনটা কোন দেশ প্রথম সেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অনুযায়ী সাজাবো আর কি। তো এখানে প্রথম, তাহলে সঠিক উত্তরটি হবে সি। প্রথম হলো স্পেন, তারপরে পর্তুগাল, আর 3 আর 4 এটা অবশ্যই ভুল হবে, স্পেন ও পর্তুগাল। তো এরপরে দেখো 23 নম্বর কোশ্চেনটি, সোনার উপর সংগ্রহকে গুরুত্ব দেওয়া হতো শিল্প বাণিজ্য নীতিতে না ধনতন্ত্রে না অবাধ বাণিজ্য নীতিতে না মার্কেন্টাইল বাদে? সোনার উপর সংগ্রহ গুরুত্ব দেওয়া হতো মার্কেন্টাইল বাদে। সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থের রচয়িতা কি? হবসাম না লেলিন না অ্যাডাম স্মিথ না বিউরি? এখানে সঠিক উত্তরটি হবে এ, হবসাম। তো এরপরে আমরা 25 নম্বর কোশ্চেনটি আলোচনা করব। মার্কেন্টাইল অর্থনীতি বিস্তার লাভ করেছিলেন আফ্রিকায় না ইউরোপে না এশিয়ায় না কোনোটিও নয়? তো সঠিক উত্তরটি হবে বি, ইউরোপে। মার্কেন্টাইল ব্যবস্থা পুঁজিবাদের বিকাশে সাহায্য করেছে সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলার মাধ্যমে না পুঁজিভিত্তিক কৃষির অগ্রগতির মাধ্যমে না পুঁজির ঘনীভবন ও জাতীয় স্তরে বাজার সৃষ্টির মাধ্যমে? সঠিক উত্তরটি হবে সি, পুঁজির ঘনীভবন ও জাতীয় স্তরে বাজার সৃষ্টির মাধ্যমে। ক্ষমতা বৃদ্ধি পেলে জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদে রূপান্তরিত হয়, কার উক্তি এটি? ল্যাস্কির উক্তি। এরপরে 28 নম্বর,
ওয়েল পলিটিক নীতির প্রবক্তাকে বিসমার্ক না মুসোলিনি না কাইজার দ্বিতীয় উইলিয়াম না জেরোমি বেনথাম? তো কাইজার দ্বিতীয় উইলিয়াম হলেন ওয়েল পলিটিক নীতির প্রবক্তা। পুঁজিবাদী মূলধন সম্পর্কে যুক্তিসম্মত বিশ্লেষণ করেছিলেন কি? অ্যাডাম স্মিথ, আলোক ব্রোডস, মার্কস না রুটলফ হেলফার্ডিং? তো সঠিক উত্তরটি হবে ডি, রুটলফ হেলফার্ডিং। পুঁজিবাদী দেশগুলির মূলধনের স্ফীতি পরোক্ষভাবে পুঁজিবাদের উত্থানের পথ তৈরি করে, উপনিবেশবাদের উত্থানের প্রেক্ষাপট রচনা করে, না সমাজবাদ প্রতিষ্ঠার সাহায্য করে, না গণতান্ত্রিক মতবাদ প্রবর্তনে বিশেষ ভূমিকা নেয়? তো এখানে সঠিক উত্তরটি হবে বি, উপনিবেশবাদের উত্থানের প্রেক্ষাপট রচনা করে। পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পীর দ্বারা প্রভাবিত হয়েছিলেন তা হলো চীন, গ্রিস না আফ্রিকা না ভারত? তো এখানে সঠিক উত্তরটি হবে ডি, আফ্রিকা। জার্মানির টিউনিক জাতি শ্রেষ্ঠ জাতি কথা কে বলেছিলেন? হোমারলি না হেরেনিক ট্রিটস্কি না বার্নহার্ডি না কার্ল পিটার্স? তো এখানে সঠিক উত্তরটি হবে বি। তো এক আর 3 এই দুইটা সঠিক, আর না সরি 1 3 না 2 আর 3 সঠিক হবে, 2 আর 3 সঠিক, আর এখানে 1 আর 4 হবে ভুল। 33 নম্বর, সামুদ্রিক অভিযান শুরু হয় যে শতকে? চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ না সপ্তদশ শতকে? তো এখানে পঞ্চদশ শতক হবে সঠিক উত্তর। নয়া সাম্রাজ্যবাদের সময়কাল হলো 1670 থেকে 1614 না 1714 না 1770 থেকে 1814 না 1870 থেকে 1914? তো নয়া সাম্রাজ্যবাদ সময়কাল হলো 1870 থেকে 1914 সালকে বলা হয়। তো এরপরে আমরা আলোচনা করব 35 নম্বর কোশ্চেনটি। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন কি? মুর্শিদ কুলি খান, আলীবর্দী খান না সুজাউদ্দৌলা না সিরাজউদ্দৌলা? না সুজাউদ্দিন না সিরাজউদ্দৌলা? সঠিক উত্তরটি হবে এ, মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল 1773 খ্রিস্টাব্দে না 1774, 1783 না 1784 খ্রিস্টাব্দে? পিটের ভারত শাসন আইন পাশ হয় 1784 খ্রিস্টাব্দে। ব্রিটিশ শাসনের ইস্পাতে কাঠামো বলা হতো ভারতীয় সেনাবাহিনীকে, ভারতীয় চিকিৎসকদের না ভারতীয় মন্ত্রিসভাকে না ভারতীয় আমলাতন্ত্রকে? তো সঠিক উত্তরটি হবে ডি, ভারতীয় আমলাতন্ত্রকে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয়েছিল। কার আমলে বাংলার প্রতিটি জেলায় ফৌজদারি থানা প্রতিষ্ঠিত হয়? লর্ড ক্লাইভের না ওয়ারেন হেস্টিংসের না লর্ড কর্নওয়ালিসের না লর্ড ওয়েলেসলির? তো আমরা জানি যে ওয়ারেন হেস্টিংসের আমলে বাংলার প্রতিটি জেলায় ফৌজদারি থানা প্রতিষ্ঠিত হয়। এরপরে ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য ছিল কি? বাঙালি সেনারা না গোর্খা সেনারা না আফগান সেনারা না মহারাষ্ট্রের নিম্ন বর্ণের সেনারা? তো এখানে ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য ছিল গোর্খা সেনারা। তো এটা আমরা এইভাবে গোল দেবো, এটা 39 নম্বর। তো তোমরা 39-এর বি, তো তোমরা এখানে সুন্দর করে গোল দিবা। ওকে, এরপরে দেখো 40 নম্বর, কাকে রায়দোয়ারি ব্যবস্থার জনক বলা হয়? আলেকজান্ডার রিডকে না স্যার টমাস মনরোকে না কর্নওয়ালিসকে না ক্লেভারিংকে? ওকে, তো রায়দোয়ারির ব্যবস্থার জনক বলা হয় স্যার টমাস মনরোকে। রাইট আনসার হবে বি। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।